আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার স্মার্টফোনটিতে বুখারী শরীফ কিভাবে ডাউনলোড করে রাখবেন। তো ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার পর প্লে স্টোর ওপেন করুন। প্লে স্টোরে গিয়ে লিখুন বুখারী শরীফ বাংলা লিখুন। বুখারী শরীফ বাংলায় লেখার পর সার্চ দিবেন, দেখবেন বুখারী শরীফ অনেকগুলো অ্যাপস আসবে। এর মধ্যে আপনার যেটা পছন্দ হয় আপনি অন্যান্য অ্যাপসও আছে, যেমন দেখুন মুসলিম শরীফ, আরও অন্যান্য আবু দাউদ, তারপরে দেখুন দলিল সহ নামাজের মাসাইল, বিভিন্ন ধরনের অ্যাপস পাবেন যেগুলো ইসলামিক রিলেটেড। তো দেখুন সর্বোপরি অ্যাপসটি যেটি বুখারী শরীফ সম্পূর্ণ খণ্ড 4.6 ভার্জন। এখানে 4.6 এই অ্যাপসটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখুন 50 ডাউনলোড করেছে, 50-এরও বেশি, 550। যা হোক, মোটামুটি একটি পপুলার একটি সফটওয়্যার। ইনস্টল বাটনে ক্লিক করুন, এরপর অ্যাকসেপ্ট করুন। ইনস্টল শুরু হয়েছে, অল্প সময়ের মধ্যে ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমরা অনেক কিছু বিষয় নিয়ে আমাদেরকে মাওলানাদের কাছে যেতে হয়। মাওলানা এক এক ধরনের ফতোয়া দিয়ে আমাদের ভিতরে একটা কনফিউশন সৃষ্টি করে, বিভ্রান্তির ভিতরে ফেলে দেয়। তো এখন টেকনোলজির যুগে ইসলাম অনেকটা এগিয়ে গেছে। বুখারী, হাদিস শরীফ, কোরআন শরীফ, আরও অন্যান্য ইসলামিক রিলেটেড সব অ্যাপসগুলো এখন ফ্রিতে পাওয়া যায়। তো যাই হোক, এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন বুখারী শরীফের প্রথম পেজটিতে যতগুলো অধ্যায় বা লেসন রয়েছে সবগুলি সিরিয়ালে রাখা আছে। তো আমি প্রথমে অজুর পর্বতে ক্লিক দিলাম। তো এরকম কিছু অ্যাডভার্টাইজ আসবে, এগুলো কেটে দিবেন, কারণ এদের কারণেই অ্যাপসগুলো চলছে, কেটে দিবেন। দেখুন হাদিসগুলো দলিল সহকারে একেবারে কত নাম্বার হাদিস সহকারে চলে এসেছে। এইসব হাদিস পড়ে আপনি যে কোনো একটি বিষয়ের ফায়সালা নিজেই করতে পারবেন। আর আমাদেরকে কারো কাছে চেয়ে থাকতে হবে না। এক হুজুরে একরকম বলল, আর এক হুজুরের আরেক রকম বলল। আসলে বুখারী শরীফ এই কিতাবটি সহিহ একেবারে, এর ভিতরে কোনো ভুল থাকে না। তাই বুখারী শরীফ আমাদের জন্য প্রযোজ্য। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট দিবেন, কোনো ভুল থাকলে সাজেশন দিবেন। দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।